माँ काली का मंदिर का 5th ईयर सेलिब्रेशन पे मेरा उपस्थित होना बहुत ही मेरे लिए आनंद का अवसर है। मैं बहुत इन इस मंदिर का मैं जितना प्रशंसा करूं उतना कम। इन लोगों ने अपने दिल से, अपने हृदय से इस मंदिर का स्थापना किया है। मैं बार बार बोलता हूं, फिर बोलूंगा, जहां बंगाली वहां माँ काली। इस मंदिर उसी विश्वास का एक प्रतीक है। मैं आशा रखता हूं कि ये मंदिर और बड़ा होगा और समाज सेवा का इसमें और सारे अपॉर्चुनिटीज और सारे एवेन्यूज मिलेंगे। ये मंदिर सिर्फ बंगालियों का नहीं है, ये मंदिर सारा समाज का है। यहाँ पे जिसका भी भक्ति हो, जिसका भी इस मंदिर की तरफ आदर हो, वो यहाँ पे आने के लिए बहुत वेलकम है। यहाँ पे कभी भी आ सकते हैं। मैं आशा रखता हूँ कि इस मंदिर के प्रतिष्ठा से समाज की उन्नति होगी, बंगाली जाति की उन्नति होगी और सबकी उन्नति होगी। धन्यवाद।
থাকতো যেখানে বাঙালি সেখানে মা কালী। জয় মা কালী, জয় মা কালী। তো আজকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি আবার বঙ্গদেশেই ফিরে এসেছি। আমাদের যে ভক্তি, আমাদের যে বিশ্বাস আর আমাদের যে শ্রদ্ধা মা কালীর প্রতি, সেটা শুধু একটা বাঙালি বুঝতে পারে, আর কেউ বুঝতে পারবে না। বঙ্গদেশ, বাঙালিরা এমন একটা সমাজ যেখানে মহিলাদের প্রতি। সব্যসাচী ঘোষ, IAS, স্পেশাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা। সঙ্গে আছে ওনার ধর্মপত্নী এবং মেয়ে শ্রী বরুণ কুমার রানা এবং শ্রী মানিক রাজ মুখার্জি এবং অন্যান্য যারা মন্দির পরিচালনা কমিটিতে আছেন এবং ভক্তবৃন্দ যারা এসছেন। আজকে অনেকদিন পরে বাংলাতে বক্তৃতা দিচ্ছি। তেলুগু তো জানি না, সবাই ইংরেজি দিতে ক্লান্ত হয়ে গেছিল। ইংরেজির বক্তৃতা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। আজকে বাংলাতে বলছি, ভালো লাগছে। মনে হয় আগরতলা, কলকাতা বা। যখন আমাকে সব্যসাচী বাবু নিমন্ত্রণ করেছেন মন্দির দেখার জন্য, আমি বলেছিলাম কত দূরে, বলে 30-40 কিলোমিটার হবে। ভাবছিলাম যাব কি যাব না, কিন্তু এসে দেখলাম এই বিরাট মন্দির এত সুন্দর লাগছে। মনে হয় না এটা তেলেঙ্গানায় আছি, মনে হয় কোথায় দক্ষিণেশ্বরে আছি। এবং মার প্রতিমাও একটা খুবই সুন্দর প্রতিমা, পুজো দিয়েছে ঠাকুর মশাই খুব সুন্দরভাবে। এবং যেমন বলছিল আমাদের স্পেশাল চিফ সেক্রেটারি, যেখানে বাঙালি সেখানেই কালীবাড়ি। আর ঠাট্টা করে একটা কথা বলা হয়, মনে নেবেন না, যেখানে বাঙালি সেখানেই কালীবাড়ি, সেখানেই দোলাদলি, সে কথাও বলা হয়। কিন্তু যারা বাঙালি সমাজ আছে সারা পৃথিবীতে আছে। আমি যখন তেলেঙ্গানার গভর্নর